হজরত মুহাম্মদ শাহ ইসলাম ধর্মের প্রবর্তক ও শেষ নবী। মুসলমানদের বিশ্বাস অনুযায়ী তিনি আল্লাহর প্রেরিত সর্বশেষ রাসূল এবং কুরআন ও মুহাম্মাদের জীবনাদর্শ সুন্নাহ হল ইসলাম ধর্মের মূল ভিত্তি। জীবনী। জন্ম হজরত মুহাম্মদ শাহ আনুমানিক ৫৭০ খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। শৈশব ও যৌবন তিনি অল্প বয়সেই পিতা মাতা হারান এবং চাচা আবু তালেবের কাছে বেড়ে ওঠেন। তিনি সৎ, নির্ভরযোগ্য এবং সত্যবাদী হিসেবে পরিচিত ছিলেন। নবুত্ব প্রাপ্তি ৪০ বছর বয়সে হীরা গুহায় তিনি জিব্রাইলের মাধ্যমে আল্লাহর বাণী শুনতে পান এবং নবী হিসেবে মনোনীত হন। ইসলামের প্রচার। তিনি মক্কা ও মদিনায় ইসলাম ধর্মের প্রচার শুরু করেন। প্রথমে তাকে বিরোধিতা করা হলেও পরে ধীরে ধীরে মানুষ ইসলাম গ্রহণ করতে শুরু করে। মদিনায় হিজরত। মক্কা থেকে মদিনায় হিজরত করে তিনি ইসলামী রাষ্ট্র গঠন করেন। মৃত্যু ৬৩২ খ্রিস্টাব্দে মদিনায় মৃত্যুবরণ করেন। ইসলামে হজরত মুহাম্মদ শাহ এর গুরুত্ব। আদর্শ ব্যক্তিত্ব। তিনি নৈতিকতা, সততা, দয়া, ক্ষমা, সহানুভূতির মতো গুণাবলীর প্রতীক। সামাজিক সংস্কারক। তিনি আরব সমাজের অন্ধকারকে দূর করে নতুন এক সভ্যতার সূচনা করেন। রাজনৈতিক নেতা। তিনি ইসলামী রাষ্ট্র গঠন করে বিশ্বকে নতুন এক রাজনৈতিক ব্যবস্থা দেখিয়ে দেন। ধর্মীয় নেতা। তিনি কুরআন ও সুন্নাহের মাধ্যমে মানবতার জন্য সঠিক পথ দেখিয়েছেন। হজরত মুহাম্মদ শাহ এর জীবন ও কর্ম সকল মানবতার জন্য আদর্শ। তিনি শান্তি, ভ্রাতৃত্ব এবং ন্যায়বিচারের বার্তা দিয়েছেন। আপনি কি হজরত মুহাম্মদ শাহ সম্পর্কে আরও কিছু জানতে চান? আপনি যদি কোনো বিশেষ বিষয় জানতে চান তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। উদাহরণস্বরূপ, হজরত মুহাম্মদ শাহ এর শৈশব কেমন ছিল? ইসলাম ধর্ম প্রতিষ্ঠার ক্ষেত্রে তার ভূমিকা কী ছিল? তার সুন্নাহ কি? আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।